বড়বাজারে ইলেকট্রনিক সামগ্রীর দোকানে আগুন, এজরা স্ট্রিটের দোকানে আগুন। এই মুহূর্তে ঘটনাস্থলে দমকলের 17টি ইঞ্জিন কাজ করছে। শহরে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের খবর আসছে আমাদের কাছে। আজ সকাল 5:30 থেকে 6টার মধ্যে আগুন লাগে বলে স্থানীয় বাসিন্দারা বলছেন। বিশদে জানবো, সায়ন্তন ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন, সরাসরি চলে যাবো সায়ন্তনের কাছে। পাশাপাশি রেশমি দাস রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি, যাবো রেশমির কাছে। প্রথমে একটু সায়ন্তনের কাছে আসার চেষ্টা করি। সায়ন্তন, এখন আপডেট কি? দেখো, তোমাকে ওপর থেকে সেই চিত্রটা দেখানোর চেষ্টা করছি যে কতটা ভয়াবহ এই মুহূর্তে আগুনের পরিস্থিতি। প্রায় 17টা ইঞ্জিন এই মুহূর্তে কিন্তু কাজ করছে, যেটা দমকল সূত্রে খবর। যে এজরা স্ট্রিটের এই যে বৈদ্যুতিক যে সামগ্রী, সেই সামগ্রীর গোডাউন রয়েছে, দোকান রয়েছে, সেখানেই প্রথম আগুন লাগে। এবং যে এই যে অঞ্চলটি রয়েছে, যেটা এই মুহূর্তে জ্যাকি তুলে ধরছে, এই অঞ্চলেই প্রথম আগুন লাগে এবং সেই আগুন কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ছে। অর্থাৎ তার পাশের যে বহুতল রয়েছে, সেই বহুতলে কিন্তু সেই আগুন ছড়িয়ে পড়েছে এবং তার পাশাপাশি যে দোকানগুলো রয়েছে, সেই দোকানগুলোতেও আগুন ছড়িয়ে পড়েছে। এবং দমকলের সবথেকে বেশি সমস্যা হচ্ছে যে ঘিঞ্জি এলাকা থাকায় এই ভিতরে প্রবেশ করে একেবারে মূল যেখানে আগুনের সোর্স পয়েন্ট রয়েছে, সেই সোর্স পয়েন্টে জল দেওয়া। অর্থাৎ সেই জায়গায় কিন্তু দমকল বারবার ব্যর্থ হচ্ছে। পুরো এলাকা দমকলের যে ইঞ্জিন রয়েছে, সেই ইঞ্জিন ঘিরে রেখেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন পয়েন্ট থেকে, ওপর থেকে কিন্তু সেই জল একেবারে সোর্স পয়েন্টে দেওয়ার জন্য দমকল বিভিন্ন বাড়ির যে বিল্ডিং রয়েছে, সেই বিল্ডিংয়ের ওপর থেকে তারা কাজ করছে। এবং একটু আগেই যে দোকানে এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণের কাজ দমকল করছিল, সেই দোকান থেকে সেই বিল্ডিংয়ের ওপরে কিন্তু দমকলের কর্মীরা ওপরে উঠেছেন। কিন্তু প্রায় 17টা ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে। এখনও পর্যন্ত যে কালো ধোঁয়া, সেই আগুনের কালো ধোঁয়া বেরোচ্ছে। এবং ঠিক যে অঞ্চলে আগুন লেগেছে, সেই গোডাউন চত্বরের বাইরেও আমরা দেখতে পাচ্ছি যে পাশেই বহুতল রয়েছে, সেই বহুতলেও কিন্তু জানলা দিয়ে এখনও পর্যন্ত আগুন দেখা যাচ্ছে। অর্থাৎ সেই আগুনও কিন্তু কার্যত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। অর্থাৎ একদিকে যখন দমকল কর্মীরা সামনের দিকের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, সেই আগুন ছড়িয়ে পড়ে কিন্তু পিছন দিকে চলে যাচ্ছে। অর্থাৎ এই গোটা এলাকায় আগুন ছড়িয়ে পড়ার একটা বড় সম্ভাবনা রয়েছে, কারণ এতটাই ঘিঞ্জি, সামনে প্লাস্টিক রয়েছে এবং অনেকেই তাদের জিনিসপত্রের যে দোকান রয়েছে, সেই দোকান কিন্তু খালি করে দেওয়ার কাজ করছেন, যাতে নতুন করে আগুন ছড়িয়ে না পড়ে। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে অনেকেই সেই দোকান খালি করে দিয়েছে। এবং দমকলের যে গাড়ি, দেখো একের পর এক গাড়ি সে দাঁড়িয়ে আছে এবং এই গাড়ির যে কানেক্টিং করে কিন্তু সেই জল দেওয়ার চেষ্টা হচ্ছে। সব মিলিয়ে বড়বাজারে, অর্থাৎ এজরা স্ট্রিটের যে লাইটের মার্কেট রয়েছে, অর্থাৎ বৈদ্যুতিক যে সামগ্রী রয়েছে, তার যে মার্কেট রয়েছে, সেই মার্কেটের একটা বড় অংশ এই মুহূর্তে আগুনের গ্রাসে রয়েছে। অর্থাৎ যেখানে গোডাউন থেকে প্রথম সেই আগুন লাগে, সেই আগুন কিন্তু কার্যত ছড়িয়ে পড়েছে। এবং এলাকার বাসিন্দারা তারাও দমকলের তোমার কাছে এবং ছবি তুলে ধরো। রেশমির কাছে একবার যাবো। রেশমি, তোমার কাছে কি আপডেট? একদম তুমি দেখতে পাচ্ছ আগুনের কালো ধোঁয়া, একেবারে গলগল করে বেরোচ্ছে ধোঁয়া এবং গোটা ধোঁয়ায় দেখে গিয়েছে এই বড়বাজার অঞ্চল। এবং দেখতে পাচ্ছ যারা দমকলের কর্মীরা রয়েছে, তারা ল্যাডারের মাধ্যমে বিভিন্ন দোকানের মধ্যে দিয়ে আগুনের যে উৎস, সেখানে পৌঁছানোর চেষ্টা করছে। ইতিমধ্যে দমকলের প্রায় 20টা ইঞ্জিন কাজ করছে এবং যেহেতু রাস্তাগুলি সংকীর্ণ, অর্থাৎ যেই গলিগুলি সংকীর্ণ হওয়ায় দমকলের ইঞ্জিনের পৌঁছতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। এবং তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে একটি দোকানের কাজ ভেঙে দমকল বিভাগের যারা কর্মীরা রয়েছে, তারা ভেতরে প্রবেশ করেছে এবং সেখান থেকে আগুনের উৎসস্থলে তারা পৌঁছানোর চেষ্টা করছে। একেবারে তুমি দেখতে পাচ্ছ একটি বিল্ডিং এর সঙ্গে একটি বিল্ডিং একেবারে লাগোয়া, ফলত আগুন ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা এখানে অনেকটাই রয়েছেন। পাশাপাশি যারা এই অঞ্চলের কাজ করেন, মূলত যাদের দোকান রয়েছে, তারাও এসে উপস্থিত হয়েছেন। তুমি দেখতে পাচ্ছ এখানে মূলত 3টি বিল্ডিং রয়েছে, 21 এজরা স্ট্রিট, 20 এজরা স্ট্রিট এবং 25 এজরা স্ট্রিট। এবং এই যে বিল্ডিংগুলি, অর্থাৎ যেখানে ইলেকট্রনিক সরঞ্জাম বিক্রি হয়, সেই বিল্ডিংয়ে আগুন লেগেছে মূলত। এবং যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। দাদা, কখন এই আসছি জানি না, আসছি ও ভোরের বেলা সেটা তো বলতে পারবো না। এখন গোডাউন এইদিকে আছে, ওদিকে আছে, এর ভিতরে অনেক রকম জিনিসও আছে। এবং ইতিমধ্যে যাদের গোডাউন, তারাও আসতে শুরু করেছে। তাদের সঙ্গে একটু কথা বলবো। সব ঠিক হয়ে আছে। पता रहता तो हम लोग क्या बोलते नहीं, हम लोग को कुछ नहीं पता था। इस बिल्डिंग के अंदर आपका दुकान है? सामने में था। ये आपका दुकान है?
ये सामने में मेरा था घर में। दमकल आने के लिए टाइम लगा। ये कैसे अब क्या बोले, हम लोग तो बाहर में वैसे तो रहते, घर से पता चला तो दौड़ के आया हम लोग। चंद्रकांत गुप्ता। आपका दुकान में क्या क्या सरंजाम था? इलेक्ट्रिक का अपना लैम्प सेट आइटम था। রেশমি, Electric এখানে lamp set এই item টা দোকানগুলোর পর্যাপ্ত লাইসেন্স আছে বা ফায়ার লাইসেন্স আছে কিনা, এই বিষয়গুলো যদি একটু কোনোভাবে জানা সম্ভব হয়। तो मेरा अकेले का नहीं है, यहाँ पर कम से कम 200 दुकानदार है इस मार्केट में, सबका लॉस কি है। ফায়ার এক্সটিংগুইশার ছিল? सब छिलो बुझते पारছি ना, हम लोग का दुकान है यहाँ पे 5 बजे 4 बजे भोर में लगा है और फायर ब्रिगेड वाला जो एक आके सिर्फ एक ही मतलब ये कर रहा है, कोई अभी तक कोई ये नहीं हो रहा है, पूरा खत्म कर दिया, पूरा मार्केट को खत्म कर दिया गया है। ফায়ার ব্রিগেড তো সময় মতো এসেছে। সবে এসে কিন্তু কাজ করলো না, তো একটা শুধু এসে এখন করলেছে, পুরো যখন শেষ হয়ে গেছে তারপর এগুলো সংকীর্ণ হওয়ায় পৌঁছতে কিছুটা সমস্যা। না, কোনো সমস্যা নেই, পুরো রাস্তা তো ফাঁকা আছে, এখন তো কোনো মার্কেট সময় ছিল না। রেশমি, আপাতত অনেক ধন্যবাদ। কথা বলছিলাম রেশমি আমাদের সঙ্গে ছিলেন সরাসরি, পাশাপাশি সায়ন্তন আমাদের আরেক প্রতিনিধি ছিলেন, সায়ন্তনকেও ধন্যবাদ।